আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় একটা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য, তোমরা কিন্তু অনেকেই পারবে না, কারণ তোমরা হয়তো অনেকে কোডিং জানো না, তার জন্য পারবে না। তো এখন হচ্ছে এআই এর যুগ। এআই কে দিয়ে আমরা সমস্ত কিছু কাজ করিয়ে নেবো ফ্রিতে। আমরা কোড ব্যবহার না করি একটা মোবাইল অ্যাপ তৈরি করবো সিম্পলি একটা মাত্র এআই কে ব্যবহার করে। তো কিভাবে সেটা করতে হয় সেটা আজকে পুরোপুরি এই ভিডিওতে তোমাদেরকে বলবো। সুতরাং এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের এই ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সুতরাং বসো, আরাম করো এবং চলো শুরু করা যাক। তো দেখো, এখন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আমি গুগলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে রেখেছি। তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারো, সেটা পিং হতে পারে বা গুগল ক্রোম হতে পারে, যে কোনো ব্রাউজার ওপেন করতে পারো। আমরা তিনটি ভাবে অ্যাপ তৈরি করতে পারি। এক নম্বর হচ্ছে টেমপ্লেট ব্যবহার করে, 2 নম্বর হচ্ছে ফ্রম স্কেচের মাধ্যমে এবং 3 নম্বর হচ্ছে প্রম্পট দিয়ে। তো তিনটে ভাবেই আমরা দেখবো যে কিভাবে এই 3 রকম ভাবে একটা ওয়েবসাইট থেকে বা একটা এআই থেকে এআই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট যে কোনো যেটাই বলো সেটাই তৈরি করা যাবে। ওকে, প্রথমেই আমরা যেই এআইটিতে চলে যাবো সেই এআইটির নাম হলো ইমাজিকা এআই। গুগলে এসে বা ব্রাউজারে এসে তোমরা লিখবে ইমেজিকা এআই। ইমেজিকা এআই লিখে এন্টার বাটন প্রেস করবে এবং প্রথমেই দেখতে পাচ্ছ একটা লিঙ্ক চলে এসছে বা ওয়েবসাইট এসছে। এই ওয়েবসাইটটা ওপেন করে নেবে। তো আমি এই ওয়েবসাইটটি ওপেন করে নিলাম। এই হলো তাদের ওয়েবসাইটের হোম পেজ। তোমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করে আসো, তোমরা কিন্তু এখানে একটা ভিডিও পাবে এবং আরো নিচে দিয়ে আসলে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু দারুণ একটা ওয়েবসাইট। তোমরা এখান থেকে সমস্ত কিছু ইন্ট্রোডাকশন এখান থেকে পেয়ে যেতে পারবে। দেখো, এই হলো তাদের ইমেজিকা এআই এর ওয়েবসাইট, যেখান থেকে তোমরা এআই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট তৈরি করতে পারো। ওকে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে, কোনো টাকা পয়সা লাগবে না। ওকে, এরপর নিচের দিকে চলে আসলে তোমরা দেখতে পাবে সাইন আপ উইথ গুগল অর সাইন আপ উইথ ইমেল। তোমরা এখান থেকেও সাইন আপ করতে পারো বা উপরের দিকে লগ ইন বা সাইন আপ আছে, এখানে বাটনগুলোতে ক্লিক করতে পারো। তো আমি সাইন আপ উইথ গুগলে এখানে ক্লিক করলাম। এরপর তোমার কাছে যতগুলো জিমেল আইডি আছে সেই সকল জিমেল আইডি গুলো তোমার কাছে শো হবে। তো আমি আমার একটা জিমেল আইডি সিলেক্ট করে নিলাম। তো দেখো, আমি আমার জিমেল আইডিটা সিলেক্ট করতেই এখানে কিন্তু সাইন আপ হয়ে যাবো। তো দেখো, এখানে একটা ওয়েলকাম টু ইমেজিকা একটা পপ আপ শো হচ্ছে। তোমরা এই বিগিনে ক্লিক করতে পারো বা ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিতে পারো। তো আমি ক্রস চিহ্নতে ক্লিক করে কেটে দিলাম। তো দেখো, আমরা কিন্তু লগ ইন হয়ে গেলাম এদের ওয়েবসাইটে। ওকে, এখানে দেখো টেমপ্লেট রয়েছে, বিজনেস অ্যাপ, এডুকেশন অ্যাপ, ট্রাভেল অ্যাপ, কুকিং অ্যাপ, মিউজিক অ্যাপ, ব্লা 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 ব্লা, অনেক ধরনের অ্যাপ তৈরি করার টেমপ্লেট এখানে কিন্তু আছে। তোমরা কিন্তু এখান থেকে টেমপ্লেট নিয়ে তৈরি করতে পারো। ইউটিউব অ্যান্ড অ্যামাজন টেক্সট টু ইমেজ জেনারেটের জন্য তোমরা এখান থেকে করতে পারো। ওকে, তো এখানে কিন্তু অনেক ধরনের অ্যাপ তৈরি করার টেমপ্লেট আছে। তোমরা যে কোনো অ্যাপ তৈরি করতে পারো এই টেমপ্লেটগুলো ব্যবহার করে। ওকে, তোমাদের মনের মতন অ্যাপ কিন্তু এই টেমপ্লেট থেকে তৈরি করতে পারো। তো আমি যদি এখানে একটা ট্রাভেল অ্যাপ রয়েছে দেখতে পাচ্ছ, এখানে যদি ক্লিক করি তাহলে এই ট্রাভেল অ্যাপ কিভাবে তৈরি করতে হয়, মানে জিনিসটা সিচুয়েশনটা কি সেটা কিন্তু এনে দেওয়া আছে। তো এরকম ধরনের ওপেন হওয়ার পর তোমরা কিন্তু অনেকেই কনফিউজ হতে পারো যে এখান থেকে কিভাবে অ্যাপ তৈরি করব। এটাই হচ্ছে মেন পেজ, যেখান থেকে তোমরা অ্যাপ তৈরি করতে পারবে। একটা অদ্ভুত পেজ মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু অদ্ভুতের কিছু নেই। এটা কিন্তু খুবই একটা সিম্পল একটা পেজ। দেখো, এটা কিন্তু লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে আছে বা দূর থেকে তোমাদের কাজ করতে অসুবিধা হলে বাঁ দিকে নিচের দিকে তোমরা এখানে প্লাস এবং মাইনাস অপশন দেখতে পাচ্ছ, জুম ইন এবং জুম আউটের। তো আমি এখানে জুম ইন ক্লিক করবো, এই জন্য প্লাস ক্লিক করলাম, আবার প্লাসে ক্লিক করলাম। তো যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু তোমরা জুম ইন এবং জুম আউট করে নিতে পারো। তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাউসের কার্সারটি হাতের মতন আইকন হয়ে গেছে। ওকে, তো এখান থেকে একটা দেওয়া আছে ডেস্টিনেশন। ট্রাভেল করতে গেলে প্রথমে একটা ডেস্টিনেশন তো সিলেক্ট করতে হয় যে আমরা কত দূর যাব বা কোথায় যাব। তো ডেস্টিনেশন দেওয়া আছে যে প্যারিস। ওকে, এবং নিচের দিকে একটা দেখতে পাচ্ছ এখানে ইন্টারেস্ট দেওয়া আছে মিউজিক, আর্ট অ্যান্ড ফ্যাশন। এইগুলো হচ্ছে তার ইন্টারেস্ট। তো আমি দেখো এখানে এই কলামটার মধ্যে যদি আমি মাউসের কার্সারটিকে নিয়ে যাই এবং এদিক থেকে এদিকে মুভ করি, তো দেখো এই কলামটা কিন্তু এখান থেকে নড়াচড়া হচ্ছে। তো এখানে ডেস্টিনেশন দিয়েছে প্যারিস। ওকে, এবং ইন্টারেস্ট দিয়েছে মিউজিক, আর্ট অ্যান্ড ফ্যাশন। ওকে, এবং এটা হচ্ছে অ্যাপ পুরোপুরি তৈরি হয়ে আছে ট্রাভেল অ্যাপ। মানে ট্রাভেল অ্যাপের মধ্যে যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কি হতে পারে সেটা কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। যে ব্যবহার করবে সে কিন্তু এই অ্যাপটা পাবে, তবে এরকম ভাবে নয়, সুন্দর ফিচার্স পাবে। সেটা আমি পরবর্তীতে তোমাকে দেখাচ্ছি যে কিরকম ধরনের ফিচার্স পাবে। তো এখানে কলাম পাবে যেখানে ডেস্টিনেশন লেখা থাকবে, তার সেখানে তার ডেস্টিনেশন কতদূর যাবে সেটাও ইনপুট করবে এবং তার ইন্টারেস্ট কি কি জিনিসের উপর আছে সেই ইন্টারেস্টটা এখানে ইনপুট করবে এবং সাবমিট বা রান বাটন থাকবে, সেইখানে ক্লিক করে তারা কিন্তু একটা রেজাল্ট পাবে, যেটা হলো এটা। আমি একটু কাছাকাছি নিয়ে আসলাম, তো সেটা হলো এটা দেখতে পাচ্ছ। মাঝখানে একটা বাটন রয়েছে রান এবং নিচে লেখা আছে জেনারেট এ উইকেন্ড ট্রাভেল প্ল্যানার ফর ইউর ডেস্টিনেশন অ্যান্ড ইন্টারেস্ট। ওকে, এটা হচ্ছে অ্যাপটা তৈরি করেছে, তার একটা কমান্ড দিয়ে
দিয়েছে এই এআইটিকে যে কি তৈরি হবে, এই দুটো থেকে রেজাল্টটা কি আসবে সেটার জন্য একটা কমান্ড দিয়েছে। তো এই ধরনের রেজাল্ট পাবে। এখানে দেখতে পাচ্ছ সে তার রেজাল্টের জন্য এই জিনিসটা পেয়েছে যে কি কি অ্যাকশন দেওয়া দরকার, কি কি দ্বিতীয় দিন, প্রথম দিন মর্নিং এ কি করা উচিত, নোট কি কি নোট করে রাখবে, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে। এখানে ডেস্টিনেশন তোমরা চেঞ্জ করে দিতে পারো, যে কোনো ডেস্টিনেশন দিতে পারছো। এটা মানে তৈরি করার জন্য ডেস্টিনেশন এখানে একটা প্যারিস নাম দিয়েছে, তোমরা যে কোনো জায়গার নাম দিতে পারো। ওকে, এরপর ডান দিকে তোমরা দেখো পাবলিক অ্যাজ বলে একটা ইন্টারফেস রয়েছে, যেখানে লেখা আছে মাই এআই অ্যাপ অ্যাড এ ডেসক্রিপশন। মানে হচ্ছে মাই এআই অ্যাপ যেটা লেখা আছে, এখানে তোমরা তোমাদের অ্যাপটার নাম দিতে পারো এবং তার ডেসক্রিপশন অ্যাড করতে পারো। আমি এখন মনে করছি যে এটা দেওয়ার দরকার নেই, তাই আমি দিচ্ছি না। এরপর এখানে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন আছে, এনে ক্লিক করলাম। এনে ক্লিক করলেই তো এখানে কিন্তু সমস্ত কিছু তার টাইটেল এবং ডেসক্রিপশন সমস্ত কিছু দিয়ে দিয়েছে এই অ্যাপটা, এবং ডেস্টিনেশন দিয়ে আছে। দেখো এখানে প্যারিস যেটা দেওয়া আছে, এখানে প্যারিস দেওয়া আছে। মিউজিক অ্যান্ড আর্ট, মিউজিক আর্ট অ্যান্ড ফ্যাশন, এখানে মিউজিক আর্ট ফ্যাশন দেওয়া আছে এবং সাবমিট বাটন আছে। এরপর তার মানে রেজাল্ট আছে। তো প্রথমে এই রেজাল্টটা কিন্তু থাকবে না, এই ডেস্টিনেশন থাকবে, প্যারিসের জায়গাটা ফাঁকা থাকবে, ইন্টারেস্টের জায়গাটাও ফাঁকা থাকবে। এখানে ডেস্টিনেশন যেটা দেবে এবং ইন্টারেস্ট যেটা দেবে তার উপরে সাবমিট করে এই সেরকম মতন রেজাল্ট কিন্তু এখানে তৈরি হবে। ওকে, তোমরা দেখতে পেলে যেটা খুবই সিম্পল একটা অ্যাপ তৈরি করা হয়েছে এই টেমপ্লেট ব্যবহার করে। ওকে, এটা হলো এক ধরনের উপায় যেখান থেকে তোমরা এই টেমপ্লেট ব্যবহার করে এখানে তোমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারো। যেমন এই ধরো প্যারিস যে মিউজিক অ্যান্ড আর্ট, এগুলোর সাথে তুমি ছবি অ্যাড করতে পারো, ভিডিও অ্যাড করতে পারো। যে কোনো ভিডিও কোথা থেকে আসবে না, ইউটিউবের ভিডিওর লিঙ্ক এখানে আসবে, তোমরা সমস্ত ধরনের ভিডিও ছবি এখানে কিন্তু অ্যাড করতে পারো। ওকে, এক নম্বরটা তো হয়ে গেল। এবং 2 নম্বরটা এই আইকনটা রয়েছে, এটা হচ্ছে ইমাজিকা এআই এর লোগো। এখানে ক্লিক করলাম এবং ডিসকার্ড অ্যান্ড এডিট এনে ক্লিক করলাম। তো দেখো এখানে মাই প্রজেক্টে চলে আসলাম। এখানে মাই প্রজেক্টের জায়গায় ট্রাভেল অ্যাপে ক্লিক করেছিলাম, ওখানে ট্রাভেল অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারো, তো আমি ডিলিট করছি না। এরপর ক্রিয়েট এ নিউ প্রজেক্ট উপরের দিকে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমরা নিজে থেকে একটা করবো, হচ্ছে ধরো কারো চ্যানেল সে প্রথম থেকে শুরু করবে, তার ইউটিউব চ্যানেলটা নাম কি হবে, তার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন, ট্যাগ এবং প্রথম কয়েকটা ভিডিওর টাইটেল, তার আইডিয়া, সমস্ত কিছু এটার একটা অ্যাপ তৈরি করবো। ওকে, তো সেই অ্যাপটা তৈরি করার জন্য আমরা প্রথমেই এই এআই অ্যাপ লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে পারো। এরপর নিচের দিকে অনেকে দেখবে যে মোবাইল অ্যাপ আছে, তো এটা মোবাইল অ্যাপ এখনো তৈরি হয় নাই, কিন্তু তোমরা এআই অ্যাপ বানিয়ে রাখতে পারো, যেটা পরবর্তীতে মোবাইল অ্যাপে কনভার্ট করে তোমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আপলোড করতে পারো এবং পরবর্তীতে ওখান থেকে পাবলিক করে তোমরা সেখান থেকে ইনকাম করতে পারো। ওকে, তো আমি এখানে এই অ্যাপ আছে এবং এখানে স্ট্যাটিস্টিক ওয়েবসাইট আছে, তোমরা স্ট্যাটিস্টিক ওয়েবসাইটও তৈরি করতে পারো। তো আমি ওয়েবসাইটের ব্যাপারে কথা বলছি না, আমি জাস্ট অ্যাপের কথা বলছি। তাই আমি এই অ্যাপে এখানে ক্লিক করলাম। এখানে অ্যাপটাতে ক্লিক করতেই এখানে কিন্তু আনটাইটেল, দেখো এখানে যেটা ছিল সেটা আনটাইটেল হয়ে আছে। তো আমি এটা একটু কেটে দিলাম। এখানে দেখো একটা টেমপ্লেট যে কলাম আসছে, সেই কলাম কিন্তু একটাই মাত্র আছে। এখানে টেক্সট আছে, এন্টার ইনপুট। তো টেক্সটের জায়গাটা আমরা কিছু লিখবো না, আমরা জাস্ট এন্টার ইনপুটের জায়গাতে আমি একটা কি ধরনের ইউটিউব চ্যানেল সে তৈরি করতে চাইছে তার নিশটা সিলেক্ট করবে, সেই নিশটা খালি এখানে ইনপুট করবে। সেই নিশ ইনপুট করার জন্য আমি একটা নিশ ধরো সিলেক্ট করেছি, ধরো সে হেলথের ওপর, হেলথ নিয়ে কোনো কিছু শিক্ষামূলক হেলথের ভিডিও বানাবে সে ধরো। তো আমি এখানে লিখবো এডুকেশন ফর হেলথ। ওকে, তো তার নিশটা এখানে ইনপুট করলো। এরপর এই নিশটা থেকে কি কি তার রেজাল্ট আসবে সেটা আমি এখানে দেবো। তার প্রথমেই তার চ্যানেলটা তৈরি করতে গেলে, যে কোনো রিলেটেড চ্যানেল তৈরি করতে গেলে তাকে একটা চ্যানেলের নাম তৈরি করতে হবে। তো চ্যানেলের নাম ডিসাইড করার জন্য যখনই আমরা কলামটার মধ্যে মাউসের কার্সারটি আনছি, তখনই এদিকে ডান দিকে একটা প্লাস আইকন আসছে এবং সাইডে একটা লেখা আসছে ক্রিয়েট অ্যান এআই দ্যাট ডট ডট ডট। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করতেই আবারও একটা কলাম ওপেন হচ্ছে এবং এখানে আসছে ক্রিয়েট অ্যান এআই দ্যাট এবং নিচের দিকে টপ সাজেশন যেটাতে আসছে। ওকে, তো আমি এগুলো ইগনোর করব, আমি একটা আমার নিজের অ্যাপ তৈরি করব, যেহেতু তার জন্য আমি এখানে দেবো, এখানে লিখবো যে 12টা চ্যানেলের নাম আসবে, তো সেখান থেকে সে তার পছন্দ মতন একটা চ্যানেল চুজ করে নেবে। তো আমি একটা 12টা চ্যানেল যাতে নাম আসে তার জন্য একটা প্রম্পট দেবো, এখানটায় ইনপুট দেবো আর রেজাল্ট আসবে এখানটায়। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখো আমি যে প্রম্পটটা দিলাম সেটা হচ্ছে ক্রিয়েট এ লিস্ট অফ 12 ইউটিউব চ্যানেল নেম দ্যাট সাউন্ড ক্যাচি অ্যান্ড এসইও ফ্রেন্ডলি। মানে যেটার নাম জেনারেট করবে সেটা শুনতে যেন মধুর বা সুন্দর লাগে এবং সেই এসইও ফ্রেন্ডলি হয় সেই নামটি। তো আমি একটু জাস্ট একটু বাইরেতে ক্লিক করব, এরপর রান বাটন চলে এসেছে দেখতে পাচ্ছ, রানে ক্লিক করে দেবো। তো দেখো রানে ক্লিক করলাম, তো জেনারেট হচ্ছে। তো দেখো এখানে একটু আউটপুট চলে এসছে, 12টার আউটপুট। দেখো 12টা দিয়েছি, ওই জন্য 12টা এসছে। তো এটা তো তৈরি হলো নাম। এরপর নামের পর আর কি কি তৈরি হতে পারে, চ্যানেলের ডেসক্রিপশন তৈরি করতে হবে। তো এখানে আমি আবার প্লাস এখানে ক্লিক করব।
তোমরা যে অ্যাপটা তৈরি করবে সেখানে ক্লিক করে আরো অ্যাড করতে পারো। ওকে, আউটপুটের জন্য আমি প্রম্পট দেবো আবার। তো দেখো এখানে ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগের জন্য আমি বলে দিলাম রাইট এ ডিটেল ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন অফ হোয়াট দ্য চ্যানেল ইজ অ্যাবাউট অ্যান্ড হোয়াট ইজ ভিউয়ার গেট থট। দিস চ্যানেল অলসো গিভ সাম কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ রিলেটেড টু দিস ডেসক্রিপশন মাস্ট বি ইন ক্যাজুয়াল টোন। ওকে, এবং বাইরে একটা ক্লিক করব এবং রানে ক্লিক করব। দেখো রানে ক্লিক করতে কিন্তু এখানে জেনারেট হবে। দেখো এখানে জেনারেট হতে শুরু করে দিয়েছে, কিন্তু এই ধরনের কি হতে পারে তার হ্যাশট্যাগ এবং ডেসক্রিপশনটা এখানে দেখো পুরোপুরি তৈরি করে দিয়েছে। ওকে, এরপর আর কি তৈরি হতে পারে? নাম হলো, ডেসক্রিপশন হলো, এরপর তৈরি হতে পারে লোগো। তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে এখানে দেখো সাবমিট বাটনে ক্লিক করতে কিন্তু নামটা আসবে, জাস্ট এই নামগুলো। এরপর এইটা আসছে না ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আনার জন্য তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই মাউসের কার্সারটি যদি এই কলামটির মধ্যে নিয়ে যাও এবং এখানে দেখতে পাচ্ছ একটা আইকন পাবলিক অ্যাজ এ কন্টেন্ট, কিন্তু এটার মধ্যে নিয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে একটা বন্ধ করার জন্য বলছে এবং এখানে আপলোড করার জন্য বলছে। তো এখানে পাবলিক অ্যাজ এ কন্টেন্টে ক্লিক করে দেবে। দেখো আমি পাবলিক অ্যাজ এ কন্টেন্টে ক্লিক করতেই কিন্তু এটা চলে আসলো। ওকে, এরপর লোগো তৈরি করার জন্য একটা জেনারেট করবো। তো জন্য এখানে প্লাস বাটনে আবার ক্লিক করলাম। তো এখানে আমি বলে দিচ্ছি লোগো তৈরি করার জন্য। তো আমি এখানে দিলাম যে রাইট এ ভিজুয়াল লোগো ডিজাইন ডেসক্রিপশন স্টার্ট ইউর অ্যান্সার উইথ রাউন্ড লোগো। তোমরা এখানে রাউন্ড বা সার্কেল বা স্কোয়ার যে কোনো দিতে পারো, যেহেতু ইউটিউবের লোগো গোল আকারের হয় তাই জন্য আমি এখানে রাউন্ড লোগো দিলাম। সার্কেল লোগো বলতে পারো, কোনো অসুবিধা নেই। রাউন্ড লোগো ডিজাইন অফ এবং 3 ডট, এবং আমি বাইরে ক্লিক করলাম এবং রানে ক্লিক করলাম এবং দেখো এখানে তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেছে। আবার এখানে পাবলিক করলাম, পাবলিক করতে কিন্তু নিচের দিকে তৈরি হয়ে গেল। এরপর কি তৈরি করা যেতে পারে? এই যেই তো লোগো তৈরির জন্য এখানে একটা আবার ক্লিক করব। লোগোটা ইন্সপিরেশন বা এই লোগোটা নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি বলবো জাস্ট এই লোগো না নিয়ে একটা ইউনিক লোগো তৈরি করা, লোগোর যে ইন্সপিরেশন সেই ইন্সপিরেশনটা কিন্তু নিতে পারো। তো এখানে ক্লিক করলাম। তো দেখো এখানে কিন্তু আবার একটা প্রম্পটের জায়গা ওপেন হয়ে গেছে। আমি এখানে স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিলাম। দেখো মিড জার্নিতে যেমন হয় আর কি, স্ল্যাশ দিয়ে তোমাদের লিখতে হয়। তো এখানে জেনারেট ইমেজে ক্লিক করতে পারো। তো আমি জেনারেট ইমেজে ক্লিক করলাম, এখানে ইমেজ অটোমেটিক জেনারেট হবে। দেখা যাক কিরকম ইমেজ দিতে পারে। দেখো একটা লোগোর ইমেজ সেটা তৈরি করে দিয়েছে, সুন্দর তৈরি করেছে, ভালো তৈরি করেছে, খারাপ কিছু নয়। তো আমি এটাকে আবার পাবলিক করলাম এবং আরো ইন্সপিরেশনের জন্য আমি আবার স্ল্যাশ দিলাম। ওকে, নিচে দিয়ে আসবো, অ্যানিমেশন স্টাইল দিলাম, দেখা যাক কিরম দিতে পারে। এই দুটোই থাকুক, কোনো অসুবিধা নেই, এই দুটোই থাকুক। আর আমি দিচ্ছি না, যেন দেখি তোমরা ইন্সপিরেশন নিয়ে নিতে পারবে। আর কি তৈরি হতে পারে? এটা তো দেখো সব কি হয়ে গেল। একটা চ্যানেল তৈরি করতে যে সকলগুলো লাগে সেগুলো কিন্তু সবই তৈরি হয়ে গেল, যেগুলো তোমাদেরকে বললাম যে প্রথম কটা ভিডিওর আইডিয়াটা কি পেতে পারে। তো প্রথম কটা ভিডিওর আইডিয়া পাওয়া যেতে পারে, কিন্তু একদম ডাইরেক্ট যদি বলা হয় যে আইডিয়া দাও, কিন্তু যদি বলা হয় যে প্রবলেম কি হতে পারে, প্রবলেম কিন্তু সব কিছু ফিল্ডেই কিন্তু প্রবলেম আছে, সেই প্রবলেমের উপরে বেস করে যদি আইডিয়া জেনারেট করা যায়, সেইখান থেকে যদি ভিডিও বানানো যায় কিন্তু ভিডিওটা প্রফেশনাল হবে। তো এর জন্য কি করা যেতে পারে, নিচটা থেকে তৈরি করা যেতে পারে। তো আমি এখানে আবার প্লাস আইকনে ক্লিক করলাম, নিচে আবার একটা চলে আসলো। তো এখানে দেবো, তো এখান থেকে কি কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলোর একটা প্রম্পট দিলাম এবং বাইরের সাইডে ক্লিক করলাম, রানে ক্লিক করলাম। তো জেনারেট হচ্ছে। দেখো কিছু কোশ্চেন কিন্তু এখানে তৈরি হয়েছে। তো এখানে কিন্তু 20টা কোশ্চেন তৈরি করে দিয়েছে কি হতে পারে এই ধরনের উপরে কোশ্চেন। আমি আবার পাবলিক করলাম। তো নিচে দিয়ে দেখতে পাচ্ছ একটা পাবলিক করার সাথে সাথে কিন্তু নিচেতে তৈরি হয়ে গেল। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। এখানে যেই কোশ্চেনগুলো তৈরি হলো সেই কোশ্চেনগুলোর উপরে বেস করে টাইটেল জেনারেট করতে হবে, সে বা ইন্সপিরেশন নিতে হবে যে আমরা কি ধরনের ভিডিও তৈরি করতে পারি। এখান থেকে টাইটেল জেনারেট করা বা ইন্সপিরেশনের জন্য যেটা নেবো তার জন্য। তো এখানে দিলাম জেনারেট ক্যাচি অ্যান্ড এসইও ফ্রেন্ডলি ভিডিও টাইটেল ফ্রম দিস কোশ্চেন। তো এই কোশ্চেনগুলোর বেস করে টাইটেল জেনারেট করবে। ওকে, তো আমি এখানে বাইরে ক্লিক করলাম, আবার রানে ক্লিক করলাম। তো এখানে জেনারেট হচ্ছে, আউটপুট অনেকগুলো তৈরি করে দিয়েছে। কটা তৈরি করেছে না? 20টা কোশ্চেন ছিল, 20টা টাইটেলই কিন্তু তৈরি করে দিয়েছে। আমি আবার এখানে পাবলিক করে দেবো, যে দেখো পাবলিক হয়ে গেছে। তো এই হলো কিছু জিনিস। তোমরা চাইলে এখান থেকে নিউজ লেটারও অ্যাড করতে পারো। ওকে, তো আমি নিউজ লেটার অ্যাড করলাম না। তো এখান থেকে কিন্তু আমরা একটা অনেক সুন্দর অ্যাপ মোটামুটি ভাবে তৈরি করে ফেললাম। ওকে, তো কি অ্যাপ না, ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে প্রথমে যে সকল ক্রিয়েটরদের সামনে মুখে পড়তে হয় সেটার জন্য একটা হেল্পিং অ্যাপ তৈরি কিন্তু এখানে তৈরি করলাম। এখানে দেখো জাস্ট ইনপুট করবে নিচটা, চ্যানেলের নাম তৈরি হবে, ডেসক্রিপশন তৈরি হবে এবং লোগো জেনারেট করার জন্য যে সকল জিনিসগুলো দরকার
করে সেগুলো তৈরি হবে এবং তার লোগো জেনারেট কি হতে পারে তার ছবি তৈরি হবে এবং তার প্রথমে কটা ভিডিওর আইডিয়া দরকার। প্রথমে চ্যানেলটা করে তার বসে যাবে না, চ্যানেলটা করে ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিও আপলোড করার জন্য চ্যানেলের ভিডিওর আইডিয়া হতে পারে, তার নিয়ে কোশ্চেন এবং তার সেই রিলেটেড টাইটেল সমস্ত কিছুই কিন্তু এখানে জেনারেট হয়ে গেল। এখান থেকে কিন্তু প্রথম যেই সকল ক্রিয়েটররা আছে তাদের পক্ষে কিন্তু এই অ্যাপটা ইউজ করা কিন্তু অনেক সহজ হয়ে গেল। জাস্ট এখানে খালি এই উপরের দিকে ও ইনপুট করবে কি নিয়ে চ্যানেল তৈরি করতে চায়, সাবমিট বাটনে ক্লিক করতেই এগুলো কিন্তু সব একা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর তোমরা সেটিংসে গিয়ে তোমরা ডার্ক মোডও করতে পারো, আবার লাইট মোডও করতে পারো। তো আমি লাইটই থাকছি, ডার্কে যাচ্ছি না। এরপর তোমরা তো এখানে দেখো, এখানে কিন্তু আমার যেই অ্যাপটার নাম এবং ডেসক্রিপশন কিন্তু এখানে চলে এসেছে, তোমরা এখান থেকে এডিট করতে পারো। ওকে, তো পাবলিক বাটনে ক্লিক করলাম, তো সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এরপর আমি যদি পাবলিক অ্যাজে ক্লিক করি, পাবলিক অ্যাজে ক্লিক করবো আবার, তো এটা যেটা আসছে এটা কেটে দিলাম এবং অ্যাড এ পাবলিক ফরম্যাট এখানে ক্লিক করবো, এআই অ্যাপ এখানে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করবো। তো পাবলিশে ক্লিক করলাম। তো দেখো পাবলিশে ক্লিক করার পর এখানে একটা লিঙ্ক চলে এসছে এবং এদিকে একটা কিউআর কোড এসছে। তো আমি এই লিঙ্কটা কপি করলাম, সাকসেসফুলি কপি। তো আমি লিঙ্কটাকে একটা অন্য ট্যাবে ওপেন করব। তো আমি একটা ট্যাবে ওপেন করে এই লিঙ্কটা পেস্ট করলাম এবং এন্টার বাটনে প্রেস করলাম। তো দেখো এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু ওপেন হচ্ছে আমাদের সামনে। দেখো টাইটেল টপিক মানে টাইটেল দেওয়া নেই বলে আমি ওটা টাইটেল দিই না, জাস্ট এটা একটা ফান তৈরি করার জন্য। তো এখানে আমি একটা টেস্ট করে দেখবো, হিস্টোরি দেওয়া যেতে পারে। তো আমি জাস্ট হিস্টোরি লিখলাম, হিস্টোরি নিয়ে ভিডিও বানাবে, ইতিহাস নিয়ে। তো এই জন্য এরপরে এন্টার বাটনে ক্লিক করলাম। দেখো সাবমিট বাটনেও ক্লিক করতে পারো। তো এন্টার বাটনে ক্লিক করলাম, এখানে সাবমিট বাটনে ছিল না, এন্টার বাটনেই টিপতে হতো। তো এটা জেনারেট হচ্ছে, দেখো কিরম জেনারেট করে দেয়। তো দেখো নিচের দিকে জেনারেট হয়ে গেছে। এখানে হিস্টোরি নিয়ে সমস্ত কিছু, চ্যানেলের নাম চলে এসেছে এবং চ্যানেলের ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, তাদের লোগো তৈরির জন্য ইন্সপিরেশন এবং তার ইন্সপিরেশনাল ছবি এসেছে। এখান থেকে ইন্সপিরেশন নিতে পারো, খুব একটা ভালো দিতে পারে নাই যদিও, তোমরা এখান থেকে ইন্সপিরেশন নিতে পারো। এগুলো না দেওয়াটাই বরং ভালো হবে আমার মনে হয়। রাউন্ড বলেছিলাম, তো রাউন্ড দেয় না, এটা স্কোয়ার দিয়েছে, এটা তাও স্কোয়ারের মধ্যে এসে যেতে পারে। এবং এখানে দেখো তার কোশ্চেন গুলো 20টা কোশ্চেন কিন্তু চলে এসেছে দেখো এখানেও। আর এই 20টা কোশ্চেনের ওপরে 20টা টাইটেল যেগুলো নিয়ে তোমরা প্রথমেই ভিডিও বানাতে পারো। তো এই অ্যাপটা তোমরা ব্যবহার করতে পারো। এই অ্যাপটার লিঙ্ক কিন্তু আমি নিচে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে এই অ্যাপটা ব্যবহার করে দেখে নিতে পারো। তোমরা যদি কোনো ইউটিউব চ্যানেল তৈরি করতে চাও প্রথম অ্যাপটা একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তো এরপর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে প্রম্পট দিয়ে কিভাবে আমি একটা অ্যাপ তৈরি করতে পারি। তো এর জন্য আবার ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখানে অটো ইমেজিকাতে ক্লিক করব, বিগিনিং ক্লিক করব। কিভাবে মানে তৈরি করতে হয় সেটা একটা ভিডিও দিয়েছে, তোমরা এটা দেখে নিতে পারো। তো আমি ক্রস করে দিলাম, ফিনিশে ক্লিক করব। এরপর কি ধরনের অ্যাপ তৈরি করতে চাও, তো এখানে দেখো 3টে অ্যাপ তৈরি করার জন্য এখানে কিন্তু প্রম্পট অটোমেটিক দেওয়া আছে। তো আমি প্রথম প্রম্পটটা নিয়ে নিলাম। তো দেখো প্রথম প্রম্পটটা নিলাম এবং এটা জেনারেট হচ্ছে একটা অ্যাপে, সেই প্রম্পটটা দেখো অটোমেটিক জেনারেট হচ্ছে। এখানে ইউজার ওয়ারি দেখো একদম মানে জাস্ট একটা প্রম্পট দিল, ভাই চোখের সামনে একটা অ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা স্টক মার্কেটের রিলেটেড অ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, একদম স্টকের প্রাইসও সমিত বলে দেবে। দেখো এখানে এই যে প্রম্পট দিয়েছে স্টক প্রাইস, এটা হচ্ছে স্টক মার্কেট রিলেটেড একটা অ্যাপ, তোমরা এটা দেখতে পারো, এরকম ভাবে তৈরি করতে পারো। তো এখানে দেখলে খুবই সহজ, এই ইমাজিকা এআই কে ব্যবহার করে কিন্তু অনেক ধরনের অ্যাপ তৈরি করতে পারো। কিন্তু তোমরা টেমপ্লেট ব্যবহার করে প্রম্পট দিয়ে বা তোমরা নিজের থেকে একটা অ্যাপ তৈরি করতে পারো, যেমনটা আমি তোমাদেরকে ডিটেলসে দেখালাম। ওকে, তো তোমরা দেখলে যে কিভাবে কোডিং ব্যবহার না করি কিভাবে মোবাইল অ্যাপ তৈরি করতে হয়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মারতে ভুলো না এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকে ভিডিওটি। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চাও সেটা নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখো। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।